হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ। নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মুনিয়া। আজকে আমরা বাইরে যাচ্ছি উত্তরাতে আমার ননদের বাসায়। আজকে আমার ভাসুর চলে যাবেন, তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি উত্তরার দিকে, মানে আমার ননদের বাসায় যাব। ওখান থেকে আমরা রাতে খেয়ে দিয়ে ভাইয়াকে এয়ারপোর্টে নামিয়ে আমাদের বাসায় চলে আসব। তো আজকে আমরা উবারে যাচ্ছি। আমাদের গাড়িটা ওয়ার্কশপে একটু চেক আপের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তো ওনারা সানডে দিবে বলেছে, তাই গাড়িটাকে ওয়ার্কশপে রেখে আমরা উবার করে যাচ্ছি। তো এখন আমরা মিরপুর ডিওএইচএস এর মধ্যে ঢুকে পড়েছি। আর আমার শরীরটা এখনো অনেক খারাপ, জ্বর, কাশি, ঠান্ডা, একদম অবস্থা খুবই খারাপ, গলাও বসে গেছে, ঠিকমতো ভয়েস ওভার করা যাচ্ছে না, এমন একটা অবস্থা। আসলে যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে, গরম বৃষ্টি সব একসাথেই। এই কদিন ঢাকাতে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার কোনো লক্ষণই নাই, এমন একটা অবস্থা। আবার দেখা যায় একটু পরে রোদ উঠে, যার কারণে এই সিজন চেঞ্জের সময় সবারই কম বেশি জ্বর, কাশি, ঠান্ডা লেগে যায়। তো আমার প্রতি সিজনেই এমনটা হয়, এবার প্রথম তা না, প্রতি সিজন চেঞ্জ হওয়ার সময় আমি অসুস্থ হয়ে পড়ি। তো যাই হোক, আমরা মিরপুর ক্যান্টনমেন্ট পার হয়ে এসেছি। এখন আমার ননদের বাসায় ঢুকে পড়েছি। বাসায় এসে দেখি ওরা কেউ নাই, শুধু আমার ননদের মেয়ে আর ছেলে আছে। ওরা শপিং এ গিয়েছে, ভাইয়া যেহেতু চলে যাবে, টুকটাক শপিং এখনো বাকি ছিল, সেগুলোই করতে গিয়েছে। তো কিছুক্ষণ পর আমার ননদটা যখন চলে আসে, তখন আমাদেরকে এখানে পিঠা বানিয়েছিল, পিঠা খেতে দিয়েছে। ও তেলের পিঠা, চিতই পিঠা, ছিটা রুটি এগুলো বানিয়েছে, যেগুলো কিনা অনেক মজার হয় খেতে। আমি খুব একটা পিঠা বানাতে পারি না, তো ওদের বাসায় গেলে পিঠাটা খাওয়া হয়, কারণ ওরা সব ধরনের পিঠা বানাতে পারে। যেমন তেলের পিঠাটা এত মজা হয়েছিল, চিতই পিঠাটা গরম গরম মাংস দিয়ে খেতে অনেক ভালো লেগেছে। অনেক দিন পর চিতই পিঠা, ছিটা রুটি খেয়েছি ওদের বাসায় আজকে। তো আমার শাশুড়ি মাও অনেক ভালো পিঠা বানাতে পারতেন, উনি সব ধরনের পিঠাই বানাতেন বাসায়, আমি বিয়ের পর পর দেখেছি উনি সব ধরনের পিঠাই বানাতেন। যে কেউ আসতো যখন বাসায় বিদেশ থেকে, ছেলে মেয়েরা, উনি পিঠা বানিয়ে খাওয়াতেন, এমনি বানিয়ে খাওয়াতেন আমাদেরকে। তো দেখেন, বাচ্চারা এখানে ট্যাপ নিয়ে খুবই বিজি। আর ভাইয়ার এখনো লাস্ট মুহূর্তে লাগেজ গোছানো হয়নি, মানে মোটামুটি কাপড় চোপড় গোছানো শেষ। ভাইয়া কিছু খাবার নিয়ে যাবেন, সেই খাবারগুলোই এখন লাগেজে ঢুকাবে। তো আমাদেরকে রাতের খাবার দিয়ে দেওয়া হয়েছে, এখন 11টা বাজে। আমরা খেয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিব। এখানে গরুর মাংস, ছোট মাছ ভুনা, ইলিশ মাছ ভাজা, তারপর চিংড়ি দিয়ে চিচিঙ্গা, অনেক কিছুই রান্না করেছে ও, যেগুলো ভাইয়া খেতে পছন্দ করে, সবজি। তো আমরা রাতের খাবার দাবার খেয়ে এখন বাসা থেকে বের হব, যাওয়ার পালা চলে এসেছে। আর যাওয়ার সময় সবারই মন খারাপ হয়, যে কেউ যখন বিদেশে যায় সবারই দেখা যায় ফ্যামিলি মেম্বারদের মন খুব খারাপ হয় সেই মুহূর্তে। তো যথারীতি আজকে সবার মন খারাপ, আবার কখন না কখন আসবেন, কখন না কখন দেখা হবে, এইটা ভেবেই সবারই আসলে মন খারাপ হচ্ছিল। তো আমরা এখন বাসা থেকে বের হয়ে নিচে যাচ্ছি। আহ একটা উবারকে কল করা হয়েছে, উবার অলরেডি চলে এসেছে, যেহেতু আমাদের গাড়িটা ওয়ার্কশপে, সো উবার দিয়ে আজকে যেতে হচ্ছে। তো আমরা সবাই নিচে নেমে আসছি ভাইয়াকে বিদায় দেওয়ার জন্য। আমরা যেহেতু এয়ারপোর্টে যাব, ওখান থেকে আমাদের বাসায় চলে। তো আমার হাজবেন্ড, তারপর আমার ননদদের ভীষণ মন খারাপ ছিল, যেহেতু ওদের বড় ভাই চলে যাচ্ছে, আবার কবে আসবে, ওরা খুব মন খারাপ করেছিল। যদিও ভাইয়ারা 2 বছর বা 1.5 বছর পর পরই বাংলাদেশে আসেন, কেউ না কেউ প্রতি বছরই আসে, দেখা যায় একজন গেল আরেকজন আসলে, এরকমই। এরপর হয়তো আমার ননাস আসবেন কানাডা থেকে। তো এরকম চলতেই থাকে, একজন যায় একজন আছে, মানে আসে প্রতি বছর, এরকম আসা যাওয়ার মধ্যেই থাকেন একজন না একজন, এই আর কি। তো বিদায়ের পালা শেষ করে আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি। আর এই সময়টা আসলেই কষ্টের, যার
প্রিয়জন বিদেশে চলে যায় সেই বুঝে। আমার হাজবেন্ড যখন বিদেশে গিয়েছিল তখন আমারও এমন কষ্ট লেগেছিল খুব, মানে এত মন খারাপ লেগেছিল কি বলবো। তো আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর একটু পরেই হচ্ছে এয়ারপোর্টে নেমে যাব, কারণ খুব বেশিক্ষণ লাগে না আসলে, রাস্তাঘাট ফাঁকা। আর আমাদের এয়ারপোর্টে আসতে আসতে রাতের 12:30 বেজে গিয়েছে। আর দেখেন 12:30টাও রাতে কি পরিমাণ ভিড় এয়ারপোর্টের মধ্যে। এয়ারপোর্টে আসলে শুধু চারপাশে দেখা যায় প্রিয়জন চলে যায় আর ফ্যামিলি মেম্বার্স গুলো খুব কান্নাকাটি করে, এই দৃশ্যটা খুব বেশি দেখা যায়। তো আজকেও এর ব্যতিক্রম হয়নি, আমরা শুধু দেখছিলাম কত মানুষ যে কান্না করছিল, কত ওয়াইফ যে তার হাজবেন্ডের জন্য কান্না করছিল, ওরা বিদেশে চলে যাচ্ছে। মানে এই কষ্টটা যে যায় আসলে সেই বুঝে, একা একা দূরে থাকাটা কতটা কষ্টের। তো আমার নিজেরও একটু মন খারাপ হচ্ছিল এসব দেখে। মন খারাপ করে তো লাভ নেই, জীবনের তাগিদে মানুষের আসলে দূরে থাকতে হয়, এটাই স্বাভাবিক নিয়ম। তো ভাইয়া চেকিং করার জন্য ঢুকে পড়েছে, একটু পরে হচ্ছে লাগেজটা চেকিং এ দেওয়ার পর আমাদের সাথে দেখা করতে আসবে, তো আমরা সেজন্য ওয়েট করছি। তাছাড়া আমাদের উবার কল করা হয়েছে, উবার আসতে একটু টাইম লাগবে, সেজন্য আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর এদিক থেকে তো বাচ্চারা রাত 1টা 1:30টা হোক, যতই হোক না কেন, ওদের ক্লান্তি বোধ নাই, ওরা নিজেদের মতো ছবি তুলছে, ঘোরাঘুরি করছে, দেখছে, ওদের মজা ওরা করেই যাচ্ছে। তো ওরা হচ্ছে ওর ফুপির সাথে এখানে ঘোরাঘুরি করছিল, ছবি তুলছিল, দুষ্টুমি করছিল আর কি। তো আমার একটু মন খারাপ হচ্ছিল, কারণ হচ্ছে আশেপাশে মানুষজনের কান্নাকাটি দেখে খুব মন খারাপ হচ্ছিল যে আসলে কেমন একটা কষ্ট এটা, বিদেশে চলে যাওয়া, এক দেশ থেকে এক দেশে চলে যাওয়া, আপন মানুষগুলোকে ছেড়ে, এই জিনিসটা আসলে খুবই কষ্টের। তো যাই হোক, আমরা এখন বাসায় চলে যাব, আমাদের উবার চলে এসেছে। আজকের মতো আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করতে চাচ্ছি। ভাইয়ার সাথে আমরা অলরেডি দেখা করে ফেলেছি, বিদায় দিয়ে দিয়েছে ভাইয়াকে, ভাইয়া ঢুকে পড়েছে। এখন আমরা আমাদের বাসায় চলে যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, সেই সাথে ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন।